আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে সকালে সকালে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সারা দিনই বৃষ্টি ছিল। তো সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখলাম প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে আমার পাখিগুলো একদম ভয়ে কুঁকড়ায় আছে। তো আমি ভাবলাম একটু ভিডিও নিই। এইখানে এই যে চা পাতা যে রাখি, ঝাড়টা আমি ধুয়ে রেখেছিলাম। তো সেটা একটু চা পাতা ঢেলে নিলাম। এখন হচ্ছে একটু চা বানিয়ে নিব। আর এই কাজগুলো প্রতিদিনই আমি করে থাকি, চা বানানো। তো সেটা আর কি দেখাবো, চা বানানোর ভিডিও আর নিইনি। এই যে এখানে বসে বসে খাইছিলাম আর হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম। আর আমার মেয়ে তো সকাল থেকে সে মোবাইল দেখা শুরু করে। আমি যদিও দেই না, ওর বাবা যখন থাকে তখন একটু আসলে বেশি দেওয়া হয়। যাই হোক, মজা করে চা খাচ্ছিলাম আর বাইরের বৃষ্টিটা ভালোই উপভোগ করতেছিলাম। কিন্তু এতটা যে বেশি খারাপ হবে সেটা আসলে বুঝতে পারিনি। এই ভিডিওগুলা কিন্তু কালকের করা ছিল, তো ভাবলাম আজকেই দিয়ে দেই। আর আমি হচ্ছে আগেই বলে রাখি, সবসময় হচ্ছে কালকের ভিডিওটা আজকে দিয়ে রাখি। তো আমার ফোনের সমস্যার কারণে হচ্ছে এখন আর প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। এমন হয়ে যায় যে একদিন পরে পরে ভিডিও দেই। যাই হোক, জান্নাতের বাবা হচ্ছে দোকানে যাবে কিন্তু যেতে পারতেছে না। এই যে এখানে এসে আটকে পড়েছে। গেটের সামনে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি, তো কিভাবে যাবে? তো অনেকক্ষণ দাঁড়াইয়া থাকলাম আমরা তিনজন, একটু ভিডিও নিলাম, মজা করলাম। তারপরে হচ্ছে সে রিক্সা পাইছে, তো তারপরে চলে গেছে। এই যে একটু বৃষ্টি কম ছিল তখন আসলে পাখিরা খেলতেছিল, তাই ভিডিও নিয়েছিলাম। আর আজকে বৃষ্টিটা এত একটু কমে আবার স্টার্ট হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আজকে আসলে অনেক বাজে অবস্থা, মনটাও খারাপ। তো খারাপ মন নিয়েই হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে মুরগি রান্না করব, তাই হচ্ছে মশলাগুলো একটু মিক্সড করে নিচ্ছি। আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করব, শাশুড়ি মায়ের পছন্দের খাবার। তো প্রথমেই হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছি। আর ছোট্ট করে বলছি, আমাদের দেশ হচ্ছে বরিশাল, পটুয়াখালী। কম বেশি আমার ভিডিও যে আপু ভাইয়েরা দেখে তারা তো জানে, আমি সবসময় বলে থাকি। আর আমাদের দেশে প্রচণ্ড বৃষ্টি, তার সাথে হচ্ছে পানি উঠে গেছে। তো আমাদের বাড়ি তো একদম বলা যায় নাই। বড় ভাইয়ের বাড়িটা হচ্ছে হয়তো নদীতে চলেই গেছে। আর হচ্ছে ছোট ভাইয়েরটাও একটু প্রবলেমে আছে। আছে বলতে অনেক প্রবলেমে আছে। তো সব কিছু মিলিয়ে মনটা খারাপ। ভিডিও দিতেই চেয়েছিলাম না, তারপরও ভাবলাম ভিডিওটা দেই। কারণ হচ্ছে ইউটিউবে অনেক আপু ভাইয়াদের ভিডিও তো আমি দেখি। তো আমি আসলে ভিডিওর এত কিছু বুঝি না, আপুদের মতো এত সুন্দর বানাতে পারি না, কথাও বলতে পারি না। তারপর চেষ্টা করি। তো তাদের ভিডিওতে দেখি প্রতিদিনই ভিডিও দিতে হয়, না হলে ইউটিউবে সমস্যা হয়। তো আমার মন খারাপ, সেটা তো আর ইউটিউব দেখবে না। তো সেটা মাথায় রেখেই হচ্ছে ভিডিওটা বানানো। এই যে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি, মানে মুরগির মাংসটা যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। আর এভাবে আমার কাছে হচ্ছে সহজ লাগে। তার মাঝখানে আবার একটু আম খেয়ে নিচ্ছি। ওই যে টক মিষ্টি আম, তো খেতে কয়েকদিন ধরে ভালোই লাগতেছিল। ফ্রিজে হচ্ছে নষ্ট হবে, তো ভাবলাম খেয়ে ফেলি। তো এদিক থেকে একটু আম কুচিয়ে নিচ্ছিলাম। পাশে কিন্তু বাবু ছিল, সে কিন্তু এটা সেটা বলতেছিল খাবে, তো খায় না, শুধুই একটু পাশে বসে দুষ্টামি করে, এই আর কি। যাই হোক, এখন খাচ্ছি যাচ্ছি যাই করতেছি, কিন্তু মাথার ভিতরে ওই টেনশন ঘুরতেছে যে আমার ভাইয়ের কি অবস্থা হলো, ভাইয়ের ছেলে মেয়ে আছে। তো মনটা খুবই খারাপ। একটু পরে পরে ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু পারতেছিলাম না। তাদেরকে ফোনেও কিন্তু পাওয়া যাইতেছে না, কারণ বাড়িতে হচ্ছে একদম কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তারপরে নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে মনটা প্রচুর খারাপ।
আল্লাহর কাছে বারবার বলতেছি, আল্লাহ বৃষ্টি কমিয়ে দাও, পানি কিছু কমিয়ে দাও। তো এই দোয়া করা ছাড়া তো আর কিছুই করার নাই। যদি কাছে হতো তাহলে হয়তো দৌড়ে চলে যেতাম। আহ, তারপরে এইদিকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করে নিব। চিংড়ি মাছ সুন্দর করে তো কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি আর পেঁয়াজের সাথে। তারপরে কাঁঠালের বিচিটা হচ্ছে হালকা একটু সেদ্ধ করে আমি পানি ফেলে দিয়েছি, কারণ যদি কষ হয় সন্দেহর কারণে, কিন্তু কষ ছিল না। শাকটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে বিকালে হচ্ছে খালা অনেকগুলো কাপড় তো ধুয়ে দিয়ে গেছিলো, ওগুলো হচ্ছে শুকিয়ে গেছে। জান্নাত হচ্ছে এই যে ঘুম থেকে উঠছে, সে একটু মোবাইল দেখতেছে আর আমি হচ্ছে কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি। তারপরে হচ্ছে আবার একটু বাড়িতে ফোন দিয়েছি, তো এইবার হচ্ছে আমার কথা হয়েছিল তাদের সাথে। তো খুবই খারাপ একটা কথা শুনেছি, সেটা শুনে আমি তো কেঁদেই ফেলেছি। কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন চাচা হয়, তার উপরে হচ্ছে ঘর পড়ে গেছে। তো সে হচ্ছে মারা গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। অনেকক্ষণ কষ্ট পেয়েছি, কান্নাকাটি করেছি। তারপরে হচ্ছে একটু ছাদে এসেছি। ছাদে এসে আর কি দেখলাম যে এখনও কমতাছে না। তো পাশের রুমের ভাবি সে আমাকে হচ্ছে ছাদে নিয়ে আসছিল। কারণ হচ্ছে সে আমাদের রুমে আসছে, এসে দেখে আমার মনটা খুবই খারাপ। এই জন্য হচ্ছে আমাকে ধরে ছাদে নিয়ে আসছে। তো এই একটু ভিডিও নিয়েছিলাম। আমাদের এইখানে এই নদীটা কিন্তু একদম শুকনা থাকে। তো আজকে দেখলাম একদম ভরে গেছে। তাই একটু ভিডিও নিয়েছিলাম। তাই তোমাদের সবার সাথে আর কি শেয়ার করলাম। এখানে আসলে মেলা হয়। আর এখন বৃষ্টির কারণে এটা হতেও পারবে না মনে হয়, আমি যা দেখতেছি। যাই হোক, রাতে জান্নাতের বাবা চলে এসেছে। একদম ভিজে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে হচ্ছে ওই যে মেয়ের জন্য খাবার না আনলেই না, সে হচ্ছে ভাত খেতে চায় না, কিছুই খেতে চায় না। তো সেরেলাক এনে দেখলো খায় কি না, আসলে সে খায়নি, ওভাবেই হচ্ছে রয়ে গেছে। তারপরে আম নিয়ে এসেছে, এইবার হচ্ছে প্রথম পাকা আম নিয়ে আসছে, এখন পর্যন্ত আর নিয়ে আসে নাই। তো এই যে এখন থেকে প্রতিদিন পাকা আম নিয়ে আসবে। যাই হোক, আমাদের বরিশালের পটুয়াখালীর মানুষদের জন্য তোমরা যারা আমার আফু ভাইয়ারা আছো তারা কিন্তু অনেক বেশি বেশি দোয়া করবে। আর আমি তো ইনশাল্লাহ সব সময় করতেছি, আল্লাহ বৃষ্টি কমিয়ে দাও, আল্লাহ পানি কমিয়ে দাও। আমার ভাইরা কীরকম আছে কি আছে, তো সেগুলো টেনশন নিয়েই মরে যাচ্ছি। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।